আচ্ছা, কেমন হয় ধরুন আমি এই সবগুলো আইকন একসাথে সিলেক্ট করব, আর অ্যাডোবি ইলাস্ট্রেটর একবারে দেখতে পাচ্ছেন ইপিএস, জেপিজি, পিএনজি, এভরিথিং যা যা দরকার মাইক্রোস্টক সাইডে আপলোড করার জন্য সবকিছু দিয়ে দিবে। তো সেটা করলে কেমন হয়, চলুন আজকে শিখি কিভাবে করা যায়। গ্রাফিক্স পিপল, এই ভিডিওটা না দেখলে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন। কিভাবে নষ্ট করছেন? আমরা যারা মাইক্রোস্টক সাইটে বিভিন্ন এআই দিয়ে ইমেজ আইকন তৈরি করি এন্ড সেগুলোকে ভেক্টর করি ইলাস্ট্রেটরের মাধ্যমে, জানেন তো খুবই প্যারাদায়ক এবং খুবই সময় লাগে। যেমন মনে করেন আমি এই একটি আইকন এখানে ইলাস্ট্রেটরে ওপেন করছি, যদি আমি এটাকে ভেক্টর করতে চাই তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে এখান থেকে ইমেজ ট্রেস করব ব্ল্যাক এন্ড হোয়াইট, রাইট? এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ভাবে করবো, তাই না? তো দেখতে পাচ্ছেন এটা খুবই সময় সাপেক্ষ। আমি যদি একসাথে 20টা 30টা বা 50টা বা হতে পারে 100টা আইকন বা ডিজাইন এরকম ভাবে ভেক্টর করতে চাই, তো জানেনই তো কেমন সময় জ্ঞাপন হবে। তো আজকে আমি এমন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রি স্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ সহজ করবেন। আজকে সব দেখাবো। ভিডিওটা বড় হতে পারে বাট ধৈর্য ধরে দেখবেন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিপ্ট ব্যবহার করে কাজের প্রসেস সহজ ও দ্রুত করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কিছু আইকন আমি অলরেডি এআই দিয়ে তৈরি করছি। এগুলোকে আমি মার্কেট প্লেসে আপলোড করব, আমি সেল করব। তার জন্য আমাকে অবশ্যই ইপিএস ফাইল তৈরি করতে হবে যদি আমি ভেক্টর ফাইল সেল করতে চাই। এখন এগুলো এক একটা করে যদি আমার ফাইল সাজাতে হয়, যেমন ইপিএস করতে হবে, ফ্রিপিকের জন্য জেপিজি তৈরি করতে হবে, বা আমি যদি পিএনজি সেল করতে চাই পিএনজি করতে হবে, খুবই সময় সাপেক্ষ ব্যাপার, আমরা তা অবগত আছি। আজকে স্ক্রিপ্টের মাধ্যমে অটোমেশনও বলা যায়, এটি অটোমেশনের মাধ্যমে আমরা কাজকে সহজ করব। সো তার জন্য আমরা কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিব এন্ড তারপর আমরা চলে যাব এখানে ফাইলে, এই যে ফাইল এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্টস, ঠিক আছে? এই স্ক্রিপ্টস দেখতে পাচ্ছেন আমার অনেক স্ক্রিপ্টস এখানে রয়েছে, বাট আজকে আমরা শিখবো হচ্ছে ইমেজ ট্রেসিং, জেপিজি, পিএনজি কিভাবে একসাথে করা যায়, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেসার নামে একটা অপশন, আমি এটাতে একটা ক্লিক করে দিব এন্ড দেন এখানে হচ্ছে আপনি কি চাচ্ছেন, ট্রেস পিসেট আপনি কি রাখবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট না হাই ফিডেলি ফটো, 3 কালার্স, লাইন আর্টস, এভরিথিং। এখানে আপনি মন মতো রাখতে পারেন, বাট আইকনের জন্য আমি অবশ্যই ব্ল্যাক এন্ড হোয়াইটটা রাখবো। ওকে, এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ফোল্ডার, ইনপুট ফোল্ডারটা আমরা এখান থেকে সিম্পলি ধরিয়ে দিব। সো আমার ইনপুট ফোল্ডার হচ্ছে আইকন ডিজাইনের মধ্যে এই ফোল্ডারটা অন, ঠিক আছে? দেন ওকে করে দিব এন্ড দেন হচ্ছে কি করব, এখানে ইগনোর হোয়াইট, রিমুভ অল হোয়াইট এরিয়াস। আপনি যদি ইগনোর মানে হোয়াইট এরিয়াগুলোকে রিমুভ করতে চান তাহলে এখানে একটা ক্লিক করে দিবেন। আমার অলরেডি ক্লিক আছে, এখানে ক্লিকই থাক। এন্ড দেখতে পাচ্ছেন এখানে মেইন টপিকস, এক্সপোর্ট ইপিএস, জেপিজি, পিএনজি। এখানে আমরা এক্সপোর্ট কি কি করতে যাচ্ছি, ঠিক আছে? তো আমার এখানে ইপিএস জেপিজিটা প্রয়োজন, পিএনজি যদি সেল করতে চাই পিএনজিটাও প্রয়োজন। আমি পিএনজিটা আপাতত দরকার নেই, আচ্ছা তবুও আমি কাজের ক্ষেত্রে পিএনজিটাও এখানে সিলেক্ট করতেছি, ঠিক আছে? এন্ড দেন কি করব, সিম্পলি দিয়ে দেবো ওকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একের পর এক এখানে পিসেট লোড নিচ্ছে, ঠিক আছে? একটু সময় লাগবে বাট অতটাও সময় লাগবে না। দেখতে পাচ্ছেন একটা আইকন ওপেন করতেছে, সেগুলোকে ভেক্টর করতেছে, ইপিএস করতেছে, এক্সপ্যান্ড পর্যন্ত করতেছে, জেপিজি সেভ করবে, ইপিএস সেভ করবে, পিএনজিটাও সেভ করবে। তো কাজটা কতটুকু আমাদের এগিয়ে যাচ্ছে দেখেন। সো এর রেজাল্টটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অটোমেশন স্ক্রিপ্ট ব্যবহার করে একের পর এক এখানে লোড নিচ্ছে আর কাজ হচ্ছে, আমার আর কিছুই করতে হচ্ছে না। তো কাজটা কতটুকু সহজ হবে আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি অবশ্যই আমরা আন্দাজ করতে পারতেছি, তাই না? আচ্ছা, এর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি যে স্ক্রিপ্টটা আপনি কিভাবে পাবেন। অনেকে দেখবেন যে স্ক্রিপ্টগুলো আপনাদের কাছ থেকে টাকার মাধ্যমে বা বিভিন্ন কোর্সের মাধ্যমে সেল করতেছে। আমি আপনাদের কাছে কি চাই, টাকা পয়সা না, তাবিজ বিক্রিও আপনাদের কাছে করব না, ঠিক আছে? বাট চাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, একসাথে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো এই ভিডিওর ডিসক্রিপশন হচ্ছে আমার ফেসবুক পেজের লিংক থাকবে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটি ফলো করবেন এন্ড আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ করবেন যে ভাই আমি আপনাকে ফলো করছি, আমি আপনার একজন ভিউয়ার্স, স্ক্রিপ্টটা আমাকে দেন, আমি সিম্পলি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক একইভাবে ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এন্ড দেন হচ্ছে আমাকে ফেসবুক পেজে যে একটা মেসেজ করবেন, আমি আপনাদেরকে স্ক্রিপ্ট দিয়ে দেব, ঠিক আছে? জাস্ট স্ক্রিনশটটা দিবেন যে ভাই আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আমি আপনার একজন স্বনামধন্য ভিউয়ার্স, সো আমাকে স্ক্রিপ্টটা দেন, আমি নিতে চাই, আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রোভাইড করে দিব, ঠিক আছে? সো আশা করি এইটুকু আপনারা করতেই পারবেন। যেখানে এগুলো অনেকেই টাকার বিনিময়ে বিভিন্ন কোর্সের বিনিময়ে আপনাদেরকে দিবে, বাট আমি আপনাদেরকে ফ্রি দিব, বাট তার জন্য আমাকে এই সাপোর্টটুকু ইনশাল্লাহ আপনারা করবেন। আর নেক্সট এরকম বিভিন্ন স্ক্রিপ্টস, বিভিন্ন প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিক্স, গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ, আশা করি। সো এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে, কিছুটা স্লো হচ্ছে, আমার কম্পিউটার কনফিগারেশন অতটাও হাই না, তার জন্য একটু স্লো হয়ে যাচ্ছে, বাট কাজ হচ্ছে, আপনাদেরও হবে ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছে, কারণ আমি যদি শুধু ইপিএসটা সিলেক্ট করতাম তাহলে সময় কম নিত, একই সাথে ইপিএস, জেপিজি এবং পিএনজি, বুঝতেই পারতেছেন সময় লাগারই কথা।
হ্যাঁ, গ্রাফিক্স পিপলরা কিছুক্ষণ পর দেখতে পাবেন এরকম একটি পপ আপ। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, খুব বেশি সময় নেবে না। আমার এখানে 24টারও বেশি আইকন ছিল, তো বেশি সময় নেয় নাই। দেন কি করব, ওকে দিয়ে দেবো। এন্ড আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ফাইলটায় যাই, ঠিক আছে, যে ফাইলে আমাদের এগুলা রাখা ছিল, সো এখানে দেখতে পাচ্ছেন আউটপুট নামে একটি ফোল্ডার হবে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করে ঢুকবো এন্ড হ্যাভ এ লুক। দেখেন রেজাল্ট খুবই অল্প সময়ে আমার সবকিছু রেডি, এভরিথিং সবকিছু রেডি। আমি যদি আমার ইপিএস ফাইলটা একটু ওপেন করি, ডবল ক্লিক করে যদি ওপেন করি, ওকে ইয়েস, হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো ভেক্টর, এই যে হ্যাভ এ লুক কেমন। এন্ড এই আর্টবোর্ডটা আমরা দেখি, এই দেখেন 4500 পিটি বাই 4500 পিটি, ঠিক আছে, যেটা মাইক্রোস্টক সাইটের জন্য উপযোগী, এটা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখন এর জেপেগটা দেখি, আই মিন জেপিজি ফাইলটা দেখি, দেখুন হ্যাভ এ লুক, দেখুন এর সাইজটা দেখুন, সেম সাইজ। আমরা যদি পাশাপাশি পিএনজিটা দেখি, ঠিক আছে, আমরা যদি ওপেন করি, দেখুন মানে আমার সব থেকে আশ্চর্য লেগেছে এই যে মাঝখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করুন, এই যে সাদা একটি ব্যাকগ্রাউন্ড আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ড মাঝখানেও আছে। তো এইটা এই দেখেন, আর এই পিএনজিটা দেখেন একদম ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এটা আমার কাছে সব থেকে আশ্চর্য বিষয় লেগেছে যে এভাবে স্ক্রিপ্ট দিয়েও এভাবে এই কাজগুলো করা যায়, খুবই হেল্পফুল। আমরা যারা মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করি, খুবই হেল্পফুল, যেগুলো আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে ঘন্টার কাজ কিভাবে মিনিটে করে দেয়। আচ্ছা, আর আমরা যারা নতুন, স্ক্রিপ্টস কি আমি একসময় জানতাম না, এটা হচ্ছে ঘন্টার কাজ মিনিটে করে দেয়, জাভা স্ক্রিপ্টস যাকে বলে। ডেভেলপাররা ভালো বুঝবেন যারা ওয়েব ডেভেলপ নিয়ে কাজ করেন। সো এই স্ক্রিপ্টস কিভাবে ব্যবহার করতে হয়, ইলাস্ট্রেটরে কিভাবে স্ক্রিপ্টস ইনস্টল করতে হয়, যদি আপনারা না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি সে নিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেখাবো, ঠিক আছে। এরপরে ইনশাল্লাহ আমরা কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে বা অটোমেশনের মাধ্যমে কিভাবে ফাইল নাম রেডি করতে হয়, মাইক্রোস্টকে আপলোড করতে হয়, এভরিথিং অটোমেশন দিয়ে আমরা শিখবো, ঠিক আছে। সো তার জন্য সবাই আমার সাথে থাকবেন। জাযাকাল্লাহু খায়রান।